যে আহার অঞ্চলের জেলাগুলিতে আমরা জানি কি পরিমাণ কৃষকের কান্না চলছে, তাদের কষ্ট, তাদের ফসল ভাসিয়ে নিয়ে গেছে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে। বাঁধ ভেঙেছে, শুধু বাঁধ ভাঙে নাই, কৃষকের জীবনের স্বপ্ন ভেঙে গেছে। সেই কৃষকের মাথায় হাত, পানিতে ডুবে কিছু তারা ফসল কেটে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই ফসলও যতটুকু তারা পাচ্ছে সেগুলো শুকাতে না পারার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই কৃষকের সামনের ভবিষ্যৎ কি? তার কত স্বপ্ন ছিল যখন সে হাওরের ধান, এই বোরো ধান যখন চাষ করেছে, তার প্রত্যেকটা কাজের সাথে সাথে তার সারা বছরের একটা পরিকল্পনা ছিল। তার ছেলে মেয়ে, তার সংসার সবাইকে কেন্দ্র করে তার পরিকল্পনা ছিল যে হাওরের ধানের উপরে নির্ভর করে হয়তো তার বেটিকে দিয়ে দেবে, হাওরের ধানের উপরে নির্ভর করে হয়তো ছেলেটার জন্য কোনো ব্যবস্থা করবে, তার পরিবারের জন্য কিছু ব্যবস্থা করবে। আজকে তাদের চোখে অমানুষের ঘোর অন্ধকার, কোথায় যাবে, কি করবে? এর মধ্যে তারা যখন এই ফসল ফলায় তখন তারা বিভিন্ন এনজিও থেকে লোন নেয়, কৃষি ব্যাংক থেকে লোন নেয়, নানা লোন নিয়ে ফসল যখন উঠে তখন সেই ফসল বিক্রি করে তারপর তারা লোন পরিশোধ করে। কিন্তু আজকে তারা কি করবে? ইতিমধ্যে আপনি জানেন আমাদের অনেক কৃষক আত্মহত্যা করে, বিশেষ করে এই এনজিও ঋণের জালে পড়ে কৃষকরা নীরবে নিভৃতে তার প্রাণ বিসর্জন করে। এটা হওয়ার কথা না। এবং মৃত্যুর আগে আত্মহত্যার করে লিখে যায় যে আমি আর এই ঋণের জালে আর বাঁচতে পারছি না। তাহলে হাওরের কৃষকরাও কি মৃত্যুর দিকে এগিয়ে যাবে? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 3 মাস তাদের জন্য একটা ব্যবস্থা করবেন, কিন্তু এই হাওরের ধান দিয়ে তো তারা 1 বছরের জীবিকা নির্বাহ করতেন। তাহলে 3 মাস পরে তারা কি করবেন, কি খাবেন? তার মানে এই যে বক্তব্যটা তিনি দিলেন, সেই বক্তব্যটি সুগভীরতা রয়েছে। সেই বক্তব্য কি কৃষক বান্ধব বা কৃষি বান্ধব, কৃষক আমার দেশ বাঁচানোর জন্য সেই রকম বিষয়টি তিনি অনুধাবন করতে পেরেছেন? তিনি তা পারেন নাই। কিন্তু আমরা দেখছি এই কৃষকের এই যে দুরবস্থা, এই বারে বারে ওখানে বাঁধ হয়, সেই বাঁধের সেখানে টেন্ডার হয়, সেই টেন্ডার হওয়ার সেখানে আবার দুর্নীতি হয়। আপনারা জানেন সে বাঁধ ঠিক মতো হয় না, ফলে প্রবল বন্যার তোড়ে সে বাঁধ ভেসে যায়। এ তো সবসময়ের ঘটনা, এটা তো বারবার বলা হয়। তারপরে সরকার কেন সেটা বোঝে না? কারণ সরকার এখানে কৃষক বা আমাদের শ্রমজীবী মানুষ যারা সত্যিকার অর্থে আমাদের দেশকে ভালোবাসে, এই করোনার সময় কৃষকরা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যদি আমাদের গ্রামীণ কৃষি অর্থনীতি না বাঁচে আমাদের দেশ বাঁচবে না। সুতরাং আজকে হাওরে সরকারের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে তার পদক্ষেপ এখনো শুরু হয়নি। এর মধ্যে যে টাকা বরাদ্দ হবে সেটাও তাদের নেতা কর্মী সহ যদি সেইভাবে তাদের নিয়ন্ত্রণ না করে তাহলে ওই টাকাও প্রকৃত কৃষকরা পাবে না। এইরকম একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আমাদের কৃষকরা পড়েছে। তাহলে আমাদের করণীয় কি? আমরা কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা দাবি তুলছি যে অন্তত পক্ষে সেখানে যে কিস্তি, যেসব ঋণের কিস্তি আছে, যেসব আমাদের যে কৃষকরা সেটা নিয়েছেন সেগুলো মওকুফ করে দিন। আমরা বলছি সেখানে সারা বছর তার চলার জন্য সেই ব্যবস্থা করুন, সেই টাকা বরাদ্দ করুন এবং এই বাঁধ সংক্রান্ত যেসব দুর্নীতি লুটপাট আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এইসব কাজগুলো গ্রহণ করুন। আমরা আমাদের যে সমাজতান্ত্রিক ক্ষেত্রজোট কৃষক ফ্রন্ট এবং কৃষক ও ক্ষেত্রজোট সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে এখানে দাঁড়িয়ে আমরা সেই দাবিগুলো করছি। কৃষক বাঁচলে, কৃষি বাঁচলে, বাংলাদেশ বাঁচবে, আমাদের দেশ বাঁচবে এবং সেই সচিবালয় বাঁচবে এবং সে মন্ত্রীও খেয়ে পরে বাঁচতে পারবে এবং প্রধানমন্ত্রীও খেতে পারবেন। কৃষক যদি হতাশ হয়ে যায়, কৃষি যদি ধ্বংস হয়, তারাও না খেয়ে থাকতে হবে। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী ভাই ও বোনেরা।